এভরিওয়ান আসসালামু আলাইকুম এবং গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা একদম আমি রান্নাঘর থেকেই শুরু করলাম। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আজকে সারাদিনের কাজকর্ম, একা বাড়িতে তো কেউ নেই, আজকে একাই আমি কী করি আর একাই কীভাবে দিনটা কাটাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো এইদিকে আমার ভাত হয়ে গেছে, এখনই গরম গরম ভাত হয়ে গেছে। আর আর এইদিকে একটা তরকারি আছে, অর্ধেকটা বেগুন কাটছি আর অর্ধেকটা বেগুন এখন আরও একটা কাটবো। তো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ, কোনো স্কিপ না করে। একটু মোটা করেই কাটবো, তাহলে না ভাজাটা করতে সুবিধা হয়, উল্টানোর সময় সুবিধা হয়, নইলে না প্রায় আমি আমার এসে ক্ষেত্রে ভেঙেই ফেলি আমি প্রায়, তাই আর কি একটু মোটা করে কাটবো। আমি এদিকে এখন লবণ আর হলুদ দিয়ে মাখবো। কার কার বেগুন ভাজা ভালো লাগে অবশ্যই কমেন্টে বইলো। আমার ভীষণ প্রিয় আর আমার বরেরও খুবই পছন্দ। এই এমন বড় বড় বেগুন নিয়ে আসছে না, কী আর বলবো। তো আমি ছোটোগুলোই ভাজা করতেছি আজকে। তো কড়াইতে আমি ইতিমধ্যে তেল দিয়ে দিয়েছি, এখন একটা একটা করে বেগুন দিয়ে দিব। সাদা তেল দিয়ে দিয়েছি, এখন আমি বেগুনগুলো ভাজা করে নিই প্রথমে, তারপরে দেখা হচ্ছে। ভাজা বসিয়ে দিয়ে তারপরে আমি টেবিলটাকে একটু ক্লিন করে নিতেছি। এই পিছনের টেবিলটা, সবজি রাখার টেবিলটা আমি ক্লিন করে নিতেছিলাম। তো আমাকে একজন এসে ডাকলো, তাই ওইদিকে ওকে আওয়াজও দিলাম, তারপরে তাড়াহুড়ো করে ভিডিওটাকে অফ করলাম। তারপরে দেখো আবার ঘর একদম ক্লিন করা যেহেতু হয়ে গেছে টেবিলটা, তারপরে আমি ঘরটাকে ঝাড়ু করতেছি। ঘর ঝাড়ুটারও করে মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে না একদম কাজগুলো মনে হবে যেগুলো কাজ করছি সেগুলো কাজে লাগবে যে আবার মনে হয় সে এলোমেলো হয়ে আছে। তাই আর কি ওইদিকে ঘরটাও ঝাড়ু করলাম। দেখো এই কবুতরটা চলে এসেছে ঘরে, আর ওর জন্য কি হয়েছে, জ্বর নাকি, রোদে বসে আছে। আর বন্ধুরা দেখো আমার রান্নাঘরের কাজ গুছিয়ে, আমি সমস্ত কিছু কাজ গুছিয়ে চলে আসলাম গোয়ালঘর পরিষ্কার করতে। আর দেখো গোয়ালঘরটা নোংরা হয়ে আছে, এখন পর্যন্ত আমার পরিষ্কার করা হয়নি, আজকে রান্নাঘরে আগে ঢুকেছি। তো এটাকে আমি এখন পরিষ্কার করব। আর অনেকে হয়তো এখন অনেক কিছুই কমেন্টে বলতে পারো, মানে খারাপ ভাবতে পারো, কিন্তু কি করার, কোনো করারই নাই। কী আর করবো, কিছু করারই নেই, কারণ আম্মু বাড়িতে নেই, এগুলো পরিষ্কার করতেই হবে। আর গরু ছাগল থাকলে তো এগুলো পরিষ্কার তো করতেই লাগবে, তাই আর কি। তো দেখতে থাকো ভিডিওটা। বরমশাইকেও খেতে দিয়েছি আর আমি ওদিকে একটা থালা নিয়ে বসে পড়েছি। রোদ্রের কারণে থালাটা আমার দেখা যাচ্ছে না, তো বুঝকোশোনার জন্য মোবাইলটা লুকিয়ে ভিডিওটা আমাকে করতে হচ্ছে। তারপরে খাওয়া দাওয়া সেরে চলে গেলাম বাসন মাজার জন্য। বাসন এখানে ঘরেই বাসন মাজতেছি, আর বাসন টাসনগুলো সব মেজে টেজে তারপরে বাকি কাজ করব বলে আগে বাসনগুলোই মেজে রাখতেছি। আর এই দুই একটা বাসন আমি আগেও মেজেছিলাম আগে, তো এই দুইটা বাসন ভাবলাম যে এখনই মেজে রাখি, কারণ আমি তো পরে আবার পড়তে বসবো, আবার ছান টান করে অনেক কিছুই কাজ। বন্ধুরা দেখো আমি বাসন মাজতেছিলাম, হঠাৎ বেসিনের পাইপ খুলে একদম পানি এদিক থেকে ওদিক হয়ে গেল, সম্পূর্ণ ঘরটা একদম দেখো ভিজে টিজে শেষ। তারপরে তোমাদের তড়াহুড়ি করে চলে গেলাম তোমাদের দাদাভাইকে ডাকতে। তোমাদের দাদাভাইকে ডাকলাম, ওই এসে পাইপটাকে ঠিক করে দিল। তারপরে আমি একটু ঝাড় দিয়ে নিলাম ঘরটাকে, দেখতে পেয়েছো। এদিকে এতগুলা কাপড় নিয়ে বেরিয়ে পড়লাম, কাপড়গুলো ধুয়ে দিব। কুয়ার পরে কয়েকটা আছে, এখানে কয়েকটা রাখলাম, এগুলা কাপড় এখন ধুইতে লাগবে আমাকে। তো দেখো ভিডিওটা। বন্ধুরা আমার এখন ছান টান করা হয়ে গেছে, আমি ছান করে ঘরে এসেছি। আরও একটু পরে আবার কয়েকটা কাপড় ধুয়ে দিয়েছি, তারপরে উঠানটা ঝাড় দিয়ে আর ছান করে চলে আসলাম, কাপড় টাপড় সব রোদে দিয়ে এখন ছান করে ঘরে আসলাম। তারপরে চলে গেলাম রান্নাঘরে খেতে চলে গেছি। আর আমি একাই খাচ্ছি, কারণ পুচকুসোনাও খেয়ে ওর ঘুমিয়ে পড়েছে, ওর পাপা ওকে আগেই ঘুম পাড়ায় দিয়েছে। আর তোমাদের দাদাভাইও খেয়েছে, খেয়ে মালে চলে গেছে মালবাজারে। তারপরে আমি একাই খেতে বসলাম। তো একাই খাচ্ছি। তো দুপুরের মেনুতে ছিল একটা সবজি আর সে লাফা শাক আর বেগুন ভাজা দিয়েই খাচ্ছি।
আমাকে পড়াতে এসেছে, আমি এখন পড়তে বসি, পরে আবার দেখা হচ্ছে, আবার ভিডিও শ্যুট করবো। বন্ধুরা, বই পড়ে উঠে চলে গেলাম সজা কাপড় আনতে। কাপড় এনে রাখলাম এখানে, সবার মধ্যে রেখে দিয়েছি। এগুলো এখন সমস্ত কিছু গুছিয়ে নিব, সমস্ত কাপড়গুলো গুছিয়ে নিব, তারপরে আমি যাব কল গিয়ে জল আনবো। তো দেখতে থাকো ভিডিওটা। তো কল যাওয়ার ভিডিওটা করা হয়নি, কারণ তোমাদের দাদাভাই চলে গেছে কল থেকে জল নিয়ে আসছে, আর আমি রান্নাঘরে একদম ঢুকে পড়লাম আবার রাতে রান্না করার জন্য। চাটা খেয়ে আমরা দুজন মিলে একটু চা খেয়েছি, আজকে লাল চা করে খেলাম। তো চাটা খাওয়ার পরে রান্নাঘরে আবার শুরু হয়ে গেলাম আমার কাজে লেগে পড়েছি, এখন আবার রান্নাবাড়া করব। তো ভিডিওটা এখান থেকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো বন্ধুরা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ।